কি ব্যাপার হলো? আমার হাত এরকম ভাবে কাঁপছে কেনে? শালা ভূত, দিনের বেলায় জল দেন তো ভূত। ওরে ওরে বাবা রে, আপনি চড়লে গেল। থাম, তোকে আবার মজা দেখাচ্ছি। কি ব্যাপার বৌমা, তোমার মন খারাপ কেনে? বৌমা, ও বৌমা, কথা বলছো না কেন বৌমা? আমি আবার কি করলাম? আব্বা, কি করলা তুমি জানো না? তুমি তো সবকিছু করেছো, সব কাজের মূল হচ্ছে তুমি। কেন রে আলমগীর? ও এমন ভাব করছো জানে তুমি কিছু জানোই না? আমি যে শ্বশুর শাশুড়ির গ্রামে যত ফকির ফাকরা আছে, আমি শাড়ি বিলি করবো বলে শাড়ি কিনে থুই দিয়েছি, আর সেই শাড়ি তুমি 3 জন ফকিরকে দিয়ে দিয়েছো। ও বাপ, ওরা এসে বললো তোমরা বললে এবার ঈদের শাড়ি দিচ্ছ, তার লেগে তো দিদিনু। তোমাকে তো লবলব করতে কে বলেছে? আমি কি এই গ্রামের ফকিরের লেগে শাড়ি কিনেছি নাকি? আমি শ্বশুর শাশুড়ির গ্রামের ফকিরের লেগে শাড়ি কিনেছি, আর সেই শাড়ি তুমি দিয়ে দিচ্ছ। খুব মোড়ল হয়ে গেছো নাকি? আর তোমার লেগে কত কথা শুনবো? তোমাকে আমি বলিনি মোড়ল করবা না? এতে আবার মোড়লের কি আছে বাপ? দুটো শাড়ি না হয় আমি দিয়েছি, আরো তো আছে, সেগুলা দিবি। হ্যাঁ সেগুলো দিবে, আমি তো বেছে বেছে থই দিয়েছি নু, আর তুমি তো সেগুলো দিচ্ছ। এত বলেও তোমার ঘৃণা হলো না? লবলবের স্বভাব গেল না? সোনালি, কিভাবে কথা বলছো? এটা তোমার শ্বশুর, শ্বশুরের সাথে এইভাবে কথা বলে? হ্যাঁ ঠিকই বলছি, শ্বশুর তো না, ও একটা অসুর। এই বাড়িতে থাকতে থাকতে জান আমার পিতে ধরে গেল। হয় তুমি তোমার বাপকে সোজা করো, আর না হলে আমি আমার মায়ের বাড়ি চলে যাব। এই অশান্তি আমার আর ভালো লাগছে না। ঠিক আছে বৌমা, তোমাকে আমার লিগার অশান্তি পোয়াইতে হবে না। দরকার হয় আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তোমারও ডায়লগ শুনছি, জীবনে তোর গেলেও না। ঠিক আছে বাপ, তোরা যখন এত বড় কথা বললি, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। তোরা ভালোভাবে সংসার কর, আমি আর এই বাড়িতে থাকবো না। তুই যখন ছোট ছিলি, পরের বাড়িতে আমি কাজ করি, তোকে মানুষের মতো মানুষ করেছিলাম। তোকে মানুষ করতে কি নিজের সব আশা, সব স্বপ্ন মাটির সাথে মিশে দিয়েছি। আর এই বুড়ো বয়সে তুই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছিস? আমার এই কষ্টের পরিশ্রমে তুই এই প্রতিদান দিলি বাবা। ঠিক আছে, তোরা যদি আমার না থাকাই খুশি হোস, তাইলে তোদের খুশির জন্য আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আজ আমার দুনিয়াটা উলট পালট হয়ে গেল, আর তুইও আমার সঙ্গটা ছেড়ে দিলি। তোরই বা দোষ কি? আজ সকাল থেকে তো তোকে তো দমই দেওয়া হয়নি। কি ব্যাপার হলো? আমার হাত এরকম ভাবে কাঁপছে কেনে? কি ব্যাপার, আমার ডিসটা চেঞ্জ হলো কি করি? কি আমি কি দেখছি? এ তো আমার সেই যুবক বেলাকার চেহারা। আরে এটা তো অন্য কেউ না, এটা তো আমি বুড়ো থেকে জোয়ান হইলাম কি করি? আমি তোকে বুড়ো থেকে জোয়ান করেছি। কে কে কথা বলছে? এটা আমি। ঘড়ি, নিচে তাকা। তুমি ঘড়ি তো কথা বলছো কি করি? আমি কোনো সাধারণ ঘড়ি না, আমি হলাম জাদুর ঘড়ি। মনে আছে আজ থেকে 2 বছর আগে জোছনার রাতে কলা বাগানে পানি দেওয়ার সময় আমাকে কুড়িয়ে পেয়েছিলি? সেই থেকে তুই আমার অনেক যত্ন করেছিস। কিন্তু একদিন আমার সাথে কথা বলোনি, আজ আমার সাথে হঠাৎ কথা বলছো কেন? ও আসলে দম দেওয়ার একটা লিমিট আছে, লিমিট ক্রস করলেই আমি বেরিয়ে যাই। আর তুই আজকে এত দম দিয়েছিস যে লিমিটটা ক্রস হয়ে গেছে, তারপরেই আমি বেরিয়েছি। বেরিয়ে আর কি করলা? আমার তো সেই পুরা কপাল, এই কপালে আর ভালো কিছু হবে না। শোন, ভয় পাসনি, আমি হলাম জাদুর ঘড়ি। তোর পাশে কেউ না থাকলেও আমি তোর এই দুর্দিনে তোকে কখনো ছেড়ে যাব না। তুই তোর ছেলে আর বৌমার অনেক
পেরেছিস? আর না, যা এবার ওদেরকে গিয়ে দেখিয়ে দে সিংহ বুড়ো হলেও তার শক্তি কমে না। ঠিক বলেছো, চোখের পানি অনেক ফেলেছি। আর না, এখন শুধু আগুন জ্বালানির পালা। ঘড়ি, তুমি তো আমাকে বুড়ি থেকে জয়েন করে দিলা, তা তুমি আর কি কি জাদু জানো? আমি তো কোনো সাধারণ ঘড়ি না রে, আমি তো হলাম জাদুর ঘড়ি। আমি জাদুর সাহায্যে সব কিছু করতে পারি। তুমি আমাকে যা করতে বলবে আমি জাদুর সাহায্যে সেটাই করে দিতে পারবো। তাই নাকি? তাহলে তুমি আমাকে অদৃশ্য করে দেখাও দিনি। ঠিক আছে, তুই ঘড়িতে দম দিতে থাক, দেখ তুই এবার অদৃশ্য হয়ে যাবি। দেখ তুই অদৃশ্য হয়ে গেছিস। হ্যাঁ, তাই তো, আমি তো সত্যি অদৃশ্য হয়ে গেছি, কেউ আমাকে দেখতে পাচ্ছে না। এইবার হবে আসল খেলা। জানি যে সকাল সকাল ওই ময়ূরের দোকানে তেল চপচপি পরোটা গুলান গিলতে গেলাম, পেটের ভিতরে জানে ভূমিকম্প হচ্ছে। থামের কোনো সিনই নাই, শুধু ভটভট করে বেরিয়েছে। ও বাবা গো! ছি ছি, সভ্য সমাজে এসব কি অসভ্যতা? এতে তো পরিবেশ দূষণ হবে। দাঁড়া বেটা, তোরা যেখানে পায়খানা করা বের করছি। ছি ছি ছি, কি গন্ধ! শালা বাড়িতে কি খেয়ে এসছে রে? কি গন্ধ রে! এই শালাকে একটু ভয় দেখায়। আমি কি দেখছি? তোকে ভুলভাল দেখছি নাকি? হ্যাঁ, এই বদনাটা হাওয়ায় কি করে উঠছে? শালা ভূত! দিনের বেলায় জল দেন তো ভূত! ওরে বাবা রে! ওই, তোরা সব এখান থেকে গাছ কাটা শুরু কর। রাস্তার দু সাইড দিয়ে যতটা গাছ আছে সব 1 মাসের মধ্যে কেটে ফেলে সাফ করে দিবি। হুটুপাটা করে কাজ করবি, সামনে ইলেকশন আসার আগেই। আর এই সব গাছ সব ফিনিশ করে ফেলতে হবে। ওরে শালা নেতা, গরমের সময় গাছগুলা থাকলে আমরা এখানে বসে হাওয়া পাওয়া খেতে পাবো, মানুষজন অক্সিজেন পাবে, আর তুই এই গাছ কাটা ধান্দা করছিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। ঘড়ি, আমাকে অদৃশ্য করে দাও তো। ঠিক আছে, তাহলে দম দাও। কি ব্যাপার, প্যান্ট খুলে গেল কি করি? ভাই, এইখানে মনে হয় ভূতের উৎপাত হয়ে গেছে, চ পালাই। হ্যাঁ, দিনের বেলায় ভূতের উৎপাত, কাট গাছ। ও তাই নাকি? ঠিক আছে, তোকে আগে জব্দ করছি। তোর এত বড় আসপর্দা, তুই আমাকে মারলি? আমি কেন মারবো? আমার হাত আপনি চলে গিয়ে আপনার গালে চর লেগে গেল। আপনি চর লেগে গেল? থাম, তোকে এবার মজা দেখাচ্ছি। আপনি নেতা বলে আপনাকে ছেড়ে কথা বলবো না। ও আপনাকে মারলে আপনি আমাকে মারছেন। এইখানে মনে হয় ভূতেরই কারবার। মারতে যাচ্ছে একজনাকে, লেগে যাচ্ছে আর একজনাকে। কি ব্যাপার? চলেন এখান থেকে আমরা পালাই। তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না, যা সর তোরা। কে মারলো? ওরে বাবারে, ভূত! শালার নেতা, তুই গাছ কাটতে আইবি, এবার এসে দেখিস কেমন তবলা বাজায়। এমনি আমরা অক্সিজেন পাচ্ছিনি, আর দিনের পর দিন গাছ কেটে সব ফাঁকা করে ফেলছে। আমি নিজে আজ পর্যন্ত একটা গাছ কাটিনি, আর যতদিন বেঁচে থাকবো কাউকে এই গাছ কাটতেও দিব না। এইভাবে যদি আমরা গাছ কেটে শেষ করে ফেলি, পরবর্তী প্রজন্ম কিভাবে বাঁচবে?
হ্যালো সোনালি। হ্যাঁ বলো। সোনালি, আব্বা বাড়ি এসছে? কই আসেনি তো। আব্বা রাগ করে বাড়ি থেকে চলে গেল, এখনো বাড়ি আসলো না। তো চিন্তা করছো কেনে? গিয়েছে ভালো হয়েছে, আপদ মিটে গিয়েছে। বকো না তো। তুমি কখন ফিরছো? ঠিক আছে, আমি আসছি। বাড়িতে কেউ আছেন? আপনি কে? আমি আকাশ। না 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 না, আমি আশরাফুল। ও আচ্ছা, তা কাকে চাই? আসলে একটা ঘর ভাড়া চাই। আমি শহর থেকে একটা প্রজেক্টের জন্য এখানে এসেছি। তো আপনাদের এখানে কি কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? উম্মা, এই লোকটাকে তো একবারে আকাশ ভাইয়ের মতো দেখতে। এই লোকটা আবার কি? ও আসলে উনি শহর থেকে এসেছে আর আমাদের এখানে একটা ঘর ভাড়া খুঁজছে। ও আচ্ছা আচ্ছা, তোমাদেরও তো একটা ঘর খালি পড়ে আছে। তোমার শ্বশুর তো রাগ করে কি এখনো বাড়ি ফিরেনি, তো ফালতু ফালতু ঘরটা পড়ে আছে। তোমরা ঘর ভাড়াটা দিয়ে দাও, তোমাদের টাকাটাও হয়ে যাবে। হ্যাঁ চাচি, তুমি ঠিকই বলেছো। ঘরটা যখন ফালতু ফালতু পড়ে আছে, ভাড়া দিয়ে দিই। কি ব্যাপার, আপনি কে? ও এ দেখো, আমাদের এখানে একটা ঘর ভাড়া নেওয়ার জন্য এসেছে। কিন্তু সোনালি দেখো, একদম আমার আব্বার মতো দেখতে। হ্যাঁ আমিও তাই ভাবছি, চেহারাটা অনেকটা ওইরকমই। তাহলে না হয় ঘর ভাড়া দিব না, ওর ব্যবহারটা ওইরকম হলে বেকায়দা হয়ে যাবে। বৌমা, তোমার আবার কথা। ঘরটা ফাঁকা পড়ে আছে, ঘর ভাড়াটা দিবা। আর মানুষের মতো মানুষ হতেই পারে, তার বিলে তোমার শ্বশুর তো আর না। ঠিক আছে, 2000 টাকা করে মাসে দিতে হবে। দিতে পারবেন তো? না না, কোনো অসুবিধা নাই, এলাও অ্যাডভান্স। কি ব্যাপার, তোমার মন খারাপ কেনে দাদু ভাই? আমি ছোট বলে আমাকে আর কেউ খেলা লেলো না, তার লাগে আমার মন খারাপ। ঠিক আছে, ওরা যখন কেউ তোমাকে খেলা দেয়নি, চলো ওদের খায় দুধের শিক্ষা দিতে হবে। কিভাবে? সাজিব, দেখবি তোর গায়ের জামাটা এখানে গায়েব করে দেবো। এত শোন, তুই আমার গায়ের জামা গায়েব করে দিবি? শোনায়ান, তুই যত জাদু দি মানুষের জামা গায়েব করে দিতে পারতি, তাহলে ভিআইপি লোকের কোট প্যান্ট শার্ট এখানে গায়েব করলে চলে যেতে, তুই পিটি বাড়াতি। বিশ্বাস করলে নি তো দাদা, দেখ। হ্যাঁ ভাই, তুই আমার জামা গায়েব দিলি, শিগগিরই আমার জামা দে, বাড়ি গেলে মা মেরে দিবে না। কি বিশ্বাস হলো তো? হ্যাঁ ভাই, বিশ্বাস হয়েছে ভাই, বিশ্বাস হয়েছে। কি তাহলে এবার খেলা নিবি তো? না জাদু দি তো সব খুলে নিব। না না, এবার তো খেলা নেবো। হ্যালো। হ্যালো সোনালি, তাড়াতাড়ি আমতলা হসপিটালে চলে এসো, আয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আল্লাহ গো, আমার ছেলের কি হলো গো? আল্লাহ, আমার ছেলেকে বাঁচাও গো। বৌমা, কি হয়েছে গো? এভাবে কাঁদছো কেন? আপনার ছেলে ফোন করেছিল, আয়ান বলে অ্যাক্সিডেন্ট করে আমতলায় হসপিটালে ভর্তি আছে। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি ও নেগেটিভ ব্লাড গ্রুপের ব্লাড লাগবে। ডাক্তার বাবু, আমার শরীর থেকে যত রক্ত লাগে নিন, আমার রক্তের গ্রুপও নেগেটিভ। দেরি করবেন না, চলুন। আসুন আসুন। আকাশ, ভালো করে ভেবে দেখ, তুই যদি তোর নাতিকে রক্ত দিস তাহলে জাদুর প্রভাব কেটে যাবে, আমার সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। তুই আবার জোয়ান থেকে থুতথুড়ে বুড়ো হয়ে যাবি। তোর এই যৌবন, তোর এই শক্তি সবকিছু শেষ হয়ে যাবে চিরকালের মতো।
আমি যদি বুড়ি হয়ে যাই তাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার দাদু ভাইয়ের জীবনটা যে পড়ে আছে, ও তো এখনো পৃথিবীর কিছুই দেখেনি। ওর জন্য আমি 1000বার বুড়ি হইতে রাজি আছি। আয়ান তুই চিন্তা করিসনি দাদু ভাই। তোর এই দাদু বেঁচে থাকতে তোর কিচ্ছু হবে না। আব্বা তুমি? হ্যাঁ আমি আসলে আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বোর কথা শুনে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর তুমি আমার ছেলেকে বাঁচালা। আব্বা আমি অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল। হ্যাঁ আব্বা, আমিও তোমাকে না বুঝি কত অন্যায় করেছি তোমার উপরে। আমাকে ক্ষমা করে দাও আব্বা, তুমি আজ না থাকলে আমার ছেলেকে বাঁচাতে পারতাম না আব্বা। বৌমা কান্না করো না, বাবারা কি ছেলের উপর রাগ করে থাকতে পারে? ঠিক আছে, শামিউল তো সুস্থ হয়ে গেছে, আমি আসি। আব্বা তুমি কোথাও যাবা না, আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি, আজ তোমাকে হারাতে দেব না। হ্যাঁ আব্বা, আমরা আজ থেকে একসঙ্গেই থাকবো, আমাকে ক্ষমা করে দাও আব্বা। ধুর পাগল। লা 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 লা